গ্রীষ্মের রাত, বেশিরভাগ নগরবাসী যখন ঘুমে তখন বন্ধুকে উষ্ণ অভ্যর্থনা জানাতে কোনো প্রতিনিধি নয়, নিজে গেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যুক্তরাষ্ট্র আর পশ্চিমা বিশ্বের শত্রু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিমান পিয়ংইয়ং এয়ারপোর্টের টারমার্কে যখন পৌঁছায়, ঘড়িতে তখন রাত 2:45। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে ক্রমে গাঢ় বন্ধুত্বের এই নজির কি শক্ত কোনো বার্তা দিতে পারবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে? একের পর এক নিষেধাজ্ঞার অস্ত্র মোকাবেলায় কি কার্যকর কোনো ব্যবস্থার দেয়াল গড়তে পারবে এই বন্ধুত্ব, নাকি উত্তেজনা বেড়ে নতুন করে অস্থিরতা ছড়াবে কোরীয় উপদ্বীপে? পুতিনকে বরণে বুধবার সকালে বর্ণাঢ্য আয়োজনে ঝলমলে হয়ে ওঠে নানা বিধিনিষেধে সদা আতঙ্কিত ভীত সন্ত্রস্ত রাজধানী পিয়ংইয়ং। সামরিক কুচকাওয়াজ থেকে শুরু করে বাহারি ফুল, দুই দেশের পতাকা, বাদ্য বাজনা, বাদ ছিল না কিছুই। খোলা জিপে রাস্তার দুধারে অপেক্ষমানদের শুভেচ্ছা গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের আধিপত্য মোকাবেলায় বন্ধুত্বের হাত বাড়ানো দুই নেতা। শুভেচ্ছা বিনিময় শেষে শুরু হয় ম্যারাথন বৈঠক। পুতিনের বহরের মন্ত্রী আর ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন উত্তর কোরিয়ার প্রতিনিধিরা। পারস্পরিক বন্ধুত্বের সুফল আর উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা তুলে ধরে মার্কিন আধিপত্যবাদের তীব্র সমালোচনা করেন পুতিন। গত বছর রাশিয়ায় আপনার সফরের পর দুই দেশের সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই বন্ধুত্বকে দীর্ঘমেয়াদী করতে আজ কিছু মৌলিক নথিপত্র তৈরি করেছি আমরা। বলতে চাই, যুগ যুগ ধরে মার্কিন আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী নীতি আর তাদের স্যাটেলাইটের বিরুদ্ধে লড়ছে রাশিয়ান ফেডারেশন। বিশ্ব পরিস্থিতি যতই জটিল হোক না কেন, রুশ নেতাদের সাথে এবং রাশিয়ার সাথে আমাদের কৌশলগত সম্পর্ক আরও অগ্রসর হবে, ঘনিষ্ঠ হবে, জোরদার হবে। রাশিয়ার যে কোনো নীতির প্রতি শর্তহীন সমর্থন অব্যাহত থাকবে। সার্বভৌমত্ব সুরক্ষিত রাখার স্বার্থে ইউক্রেনে রাশিয়ার সরকার ও সেনাদের বিশেষ অভিযানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। এখানেই শেষ নয়, একান্তে বৈঠক করেছেন পারমাণবিক শক্তিধর দুই দেশের নেতা, যেখানে তাদের সঙ্গ দেন কেবল দোভাষী। পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, ওই বৈঠকে খুব স্পর্শকাতর আর গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেছেন দুই নেতা। পুতিনের পিয়ংইয়ং সফরের পেছনে পারস্পরিক স্বার্থ জড়িত বলে মনে করছেন বিশ্লেষকরা। অবশ্য এই সম্পর্ক থেকে লাভ তুলে নেয়ার দৌড়ে উত্তর কোরিয়াই এগিয়ে বলে মনে করছেন দ্য স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো জেনি টাউন। এই সম্পর্কে অল্প সময়ের ভেতরে উত্তর কোরিয়া অনেক কিছু পেয়েছে। অর্থনৈতিক সাম্রাজ্য, বাণিজ্য বৃদ্ধি, অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, রাশিয়ার সহায়তায় অস্ত্রের আধুনিকায়ন আর সামরিক উপগ্রহের মানোন্নয়নের সুযোগ উন্মোচিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের আধুনিকায়নে কি আসলেই সহায়তা করবে রাশিয়া? জেনির মতে, দুই দেশই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালে থাকায় যুক্তরাষ্ট্রের আধিপত্য আর হুমকি মোকাবেলাই এখানে মুখ্য। পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা থেকে বিশ্বের নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্রের বিকল্প বহুমুখী ব্যবস্থা দাঁড় করানোর অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পুতিন। তাই নিষেধাজ্ঞায় থাকা দুই দেশে একে অপরকে রাজনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে। নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে তোলা নিষেধাজ্ঞা প্রস্তাবে নিয়মিত ভেটো দিয়ে এই প্রক্রিয়াকেও অকার্যকর করার চেষ্টা জারি রেখেছে রাশিয়া। পশ্চিমাদের চিন্তায় ফেলে উত্তর কোরিয়া সফর শেষে পুতিন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পা রাখার আগেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা নগরীকে। বিমানবন্দর থেকে মেট্রোপোল হোটেল পর্যন্ত 30 কিলোমিটার রাস্তার পুরোটা জুড়ে বিশেষ নজরদারি, চেকপোস্ট বসানো সহ কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে পুলিশ আর গোয়েন্দা সংস্থা সহ একাধিক নিরাপত্তা বাহিনী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।